সূরা মুলক 2 নাম্বার আয়াতটা পড়েছি। এই আয়াত সম্পর্কে এত তথ্য আমার এই মাথার ভেতরে আল্লাহ দিয়ে দিয়েছেন, সারা জীবন যদি আয়াত নিয়ে তাফসীর করা হয় আমার জীবন শেষ হয়ে যাবে, এই কথাগুলো শেষ হবে না। যেহেতু হেদায়েতমূলক কথা বলবো আগে আমি জানিয়েছি, ওইভাবে আমি আরম্ভ করছি। জবান খুলে কোরআনের সোনালী আয়াত থেকে কিছু নেওয়ার জন্য পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াহুয়াল আজিজুল গফুর। সূরা মুলক কোন সূরা? মুলক মানে রাজত্ব। কয়েকটা শিরিক এই আয়াত থেকে আমরা আজকে বের করব। এইদিকে তাকান, যে চলে যাচ্ছে যাক, জরুরি থাকলে তো যাবে। যারা বসে আছেন শোনার জন্য এদিকে তাকান। মুলক মানে কি বললাম? রাজত্ব। বলেন বলেন। এখানে 30টা আয়াত আছে। আমার আল্লাহ 30টা আয়াত সম্বলিত এই সূরাটা দিয়েছেন। কিছু ফজিলতের কথা কয়েকটা বলি নেই। কেউ যদি সূরা মুলক বিশ্বাস করে ঘুমানোর আগে প্রতিদিন একবার করে পড়ে, এই নিয়তে যে এর ভেতরে আল্লাহর 30টা ক্ষমতার কথা আছে, তাহলে মরণের পরে কবরে দিলে ওর কবরের আযাব আল্লাহ বলেন মাফ। এই জন্য আয়াতটার আমল শুরু করবেন আজকে থেকে। সময় পেলে ঘুমানোর আগে, খুব বেশি হলো মুখস্থ থাকলে 3-4 মিনিট লাগবে, বেশি সময় লাগার কথা না। কবরের আযাব থেকে আল্লাহ মুক্তি দেওয়ার জন্য সূরা মুলক পড়েছি আমরা। মুলক মানে যেহেতু রাজত্ব, এই বিশ্বাস এখন থেকে বদ্ধমূল করা লাগবে। আর রাজত্বের মালিক আমেরিকা না, ভারত না, কি? অনেকে কিন্তু এটা মনে করে যে না, ভারত যা বলবে তাই হবে। সে তারিখ গুজরিয়ে গেছে। কি কথা বলে না কেন? আমেরিকা যা করবে আমার জন্য তাই হবে না। তাহলে আপনার ঈমান, আমাদের তো আর ওদের মতো দুনিয়ার জীবনই শেষ না, আর একটা জীবন আছে। এই জন্য আমাদের উচিত হবে এই মুহূর্ত থেকে আকীদা সাফ করা। বিশ্বাস যাদের ভেতরে উলটপালট আছে ও তারা যেন পরিষ্কার করে নেয়। ক্ষমতায় দিতে পারে শুধুমাত্র জনগণ। কে? বলেন বলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াতটা দিয়ে জানিয়েছেন, বান্দা বান্দীদের বলেন ক্ষমতার মালিক একচ্ছত্র আমি আল্লাহ। এ বিশ্বাস আমাদের 100 ভাগ আছে। আছে। এর ভেতরে অন্য কেউ যদি ঢোকে আপনি কিন্তু মুশরিক হয়ে যাবেন। এদিকে তাকান। শিরিক এই বিষয়টা আমরা বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে এখনো ক্লিয়ার না। অনেকে শিরিক, অনেকে মনে করে শিরিক মানে ওই মূর্তি পূজা করা শুধু না, কবর পূজা করা শুধু না, ব্যক্তি পূজা করা শুধু না। শিরিক মানে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। এক কথায় জবাব দিলাম। এখন যদি প্রকারভেদ হিসাবে বলি, শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারাত, শিরিক বিল হুকুক, 120 প্রকার আছে, আমি তাফসীরে পেয়েছি। এতগুলো পয়েন্ট আকারে বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। এক কথায় জবাব দিলাম কি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম। আর শিরিক যে করে সে মুশরিক। বলেন বলেন। আর মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। সুতরাং গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ। ছেলে মেয়ে দিতে পারে কে? ওটা আলাদা, আর কেউ পারে? কত মানুষ বিভিন্ন জায়গায় ধর্ণা দেয়, সে জেতা পীর, মরা পীর, বিভিন্ন হুজুরের কাছে বলে পানি পুড়িয়ে দিন। সেদিন বগুড়াতে আমার কাছে একজন বলছে, হুজুর আপেল পুড়িয়ে দিন। আমি সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল দিলাম, ফেলি। আপেল কই? ফেলি দিস। কেন?
আরে ভাই, আপেল পড়ে যদি ছেলে হইতো তা আমার 3টে মেয়ে হইতো না? আমি ম্যাডামরা শুধু আপেল পড়ে খাওয়াতাম। কি বিশ্বাস মানুষের দেখেছেন? আমার মতো আমির হামজা না, আমার বাবাও যদি ফু দেয় হবে, কারণ ছেলে মেয়ে দেওয়ার মালিক আমির হামজার বাবাও না, হামজাও না, কে? আপনি মনে করেন না অমক পীর সাহেব একটু ভালো মানুষ, অনেক বুজুর্গ মানুষ পারতে পারে। আরে ভাই, ও যদি পারে, বাংলাদেশে পৃথিবীতে বহু পীর এমন চলে গেছে যাদের কোনো সন্তান নেই, তারা তো পারে না নিজেদের সন্তান আনতে। এই জন্য আমি একটা উদাহরণ দিয়েছি, আর একটা বলছি। এই পৃথিবীতে চলার জন্য আল্লাহ পাক নিজে আইন বানিয়ে দিয়েছেন। আল্লাহর আইন বাদ দিয়ে যারা অন্যের আইন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেন, দল করেন, তারাও মুশরিক। এটা একটু কড়া হয়ে গেল? কড়া হয়নি, আমি আপনাকে বাঁচাতে চাই। আপনি শিরিক করছেন, কারণ আল্লাহ পাক এই পৃথিবী চালাতে আইন দিয়েছেন। এখানে 500 আইন আছে। এই আইন বাদ দিয়ে নিজেদের তৈরি করা আইন আপনি এই জমিনে কায়েম করার জন্য দল করেন, আন্দোলন করেন, ভোট করেন, সবগুলো হচ্ছে শিরকি কাজ। সুতরাং আপনি ভোট করবেন, দল করবেন, আন্দোলন করবেন, যাই করবেন, এটা আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য করবেন। মানুষের তৈরি করা আইন যতদিন প্রতিষ্ঠিত থাকবে এই জমিনে, ততদিন শিরিক চলবে। আর শিরিক থাকলে আল্লাহর রহমতে জমিনে আসবে না। এই জন্য রাজত্ব, মুলক মানে রাজত্ব, এটার মালিক আমার আল্লাহ। নিজের বড়ত্বের কথাগুলো তিনি আমাদেরকে প্রথমে শোনাচ্ছিলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলতে বলতে হঠাৎ করে আলোচনার ধরন তিনি পাল্টিয়ে ফেলেছেন। এবার আমাদের জীবন আর মরণের দিকে নিয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তিনি সে আল্লাহ যিনি তোমাদের মউত বানিয়েছেন আর হায়াত বানিয়েছেন। বলেন তো, আগে হায়াতের কথা না মউতের কথা? এদিকে তাকান। আল্লাহ আয়াত শুরু করার আগে আল্লাহ হায়াতের কথা দিলেন না, প্রথমে মউতের কথা দিলেন কেন? আল্লাহ এইটাই জানাতে চেয়েছেন, পৃথিবীর বান্দা বান্দিরা, দুনিয়ায় যত উপরে ওঠো না কেন, যত কিছুর মালিক হও না কেন, এই কথা সব সময় মনে রাখবা যে আমার মরা লাগবে। এটা তোমার জীবনকে পরিচ্ছন্ন করে রাখবে। 24 ঘন্টার ভেতরে নবীজি বলেন, 2টা জিনিস মানুষের রোগ, অন্তরের যে রোগ আছে, এটা পরিচ্ছন্ন করতে পারে। একটা আল্লাহর কোরআন বুঝে তেলাওয়াত করা, আর একটা মরণের চিন্তা করা। এটা যদি সত্যিই মন আপনি ওইভাবে তৈরি করতে পারেন, আপনার দ্বারা অন্যায় হওয়া অসম্ভব। 24 ঘন্টা আপনার টেনশনে থাকবে, আমার তো কোনো গ্যারান্টি নেই। কচুর পাতায় পানি আছে, তাও তো একটা গ্যারান্টি আছে যে এতটুকু সময় পড়তে পারে। আমার যে ভেতরে নড়াচড়া করছে রুহু, এর কোনো গ্যারান্টি, কারণ এর পুরাটাই কন্ট্রোল করছে কে? নবীজি বলেন, মানুষের আমাকে প্রশ্ন করতো, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে পৃথিবীর মানুষেরা, আমাকে যদি কেউ প্রশ্ন করে যে ভেতরে যেটা নড়াচড়া করে এর রুহু, এটা কি? আল্লাহ পাক বলেন, নবী আপনিও জানেন না, আপনি শুধু বলেন যে এটা আল্লাহর হুকুম। আমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। মানুষকে আমি যত সামান্য জ্ঞান দিয়েছি, এই জ্ঞান দিয়ে সে এই পর্যায়ে পৌঁছাতে পারবে না। সুতরাং ভেতরে যেটা আছে এটা কিন্তু হুকুম কার? আমার ভেতরে যেটা আছে সেইটা আল্লাহর হুকুম। আমি মাস্তানি করছি কার উপর ভর করে? আমার তো পেছনে কোনো ব্যাকআপ লাগবে মাস্তানি করার জন্য। তা আমি যার উপরে ভরসা করে এগুলো করছি, তা আমার তো সেইটাই কন্ট্রোলে নেই, সেইটাও কন্ট্রোল করছে কে? এদিকে তাকান। আমি জেলে যাওয়ার আগে 20 সালে একবার একটা মাসলা দিয়েছিলাম, ফতোয়া। কুষ্টিয়ার হালসায় আমাদের গ্রামে জেনা করেছিল নারী আর পুরুষ, বিবাহিত হলে যদি জেনার শাস্তি। আমারে ফতোয়া জিজ্ঞাসা করেছে, আমি বললাম তাদের শাস্তি হচ্ছে
এই মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দিলে পাথর অথবা ইট দিয়ে মেরে দুনিয়া থেকে বিদায় করা, সঙ্গে সার করা, এটা হচ্ছে কোরআনের বিধান। এখন ফতোয়া পর্যন্ত দেওয়া আমার কাজ, এটা কি বাস্তবায়ন করা আমার কাজ? আমার পেছনে কোনো ব্যাকআপ আছে, কোনো শক্তি আছে? আমি ফতোয়া দিলাম, রায় দিয়ে গ্রামবাসীকে বললাম কাজ করে ফেলবে। ও সঙ্গে স্যার ওই মহিলাকে না, সঙ্গে স্যার তো আমারে করবে। ওই মহিলারে দেখা যাচ্ছে বাঁধতেছে, আর এদিকে পুলিশ আমারে ধরে নিয়ে যায় সঙ্গে স্যার করে দিয়েছে। বলবে ওসি সাহেব নিজে বলবে এদেশে কোরআনের আইন কায়েম আছে, আপনি ফতোয়া পর্যন্ত দেন, কার্যকর করতে গেলেন কোন কারণে? কিন্তু এটা যদি সৌদি আরব হতো, আফগানিস্তান হতো, ওই দেশের যারা বড় বড় ইমাম মুফতি আছে, সরকারি সার্টিফিকেট আছে আমার যেমন, ওনাদের যারা আছে তারাই ফতোয়া দিয়ে না, কার্যকর করে জমার দিন সবার সামনে দেখাইতো। কারণ তাদের সামনে কি আছে? তাদের সামনে পেছনে ব্যাকআপ আছে, শক্তি আছে। আমি সেটার উপরে ভর করে দুনিয়ায় হারামি খারাপি কাজ করে বেড়াই, কার উপর ভরসা করি? আমার জীবনের উপরে। জীবনই তো আমার কন্ট্রোলে নেই। কি কথা বলছেন এখানে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, প্রত্যেকটি জীব মারা যাবে, জীবন যারে দিয়েছে তার মরণ লাগবে। আমাদের নবীর মতো এত ভালোবাসার জিনিস তো আল্লাহর কাছে ছিল না, তারও মরা লিখেছে। এমনকি আজরাইল আর ফেরেশতা জিবরাইল দুইজন এসে বলেছিল, হে রাসূল যতদিন থাকতে চান থাকতে পারবেন। নবীজি বলেন তারপরে কি? মরা লাগবে। কারণ এটা থেকে আজ পর্যন্ত আল্লাহ কাউকে রেহাই দেয়নি, কিয়ামত পর্যন্ত কাউকে দেবেও না। নবীজি বলেন, ও ভাই জিবরাইল, মরাই যদি লাগে তখন এই নশ্বর দুনিয়ায় থেকে আমি করব কি? তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে আমারে নিয়ে চলো। আল্লাহ যে মাওতা দিয়ে আয়াত শুরু করলাম, এইটা বলার জন্য পর্যন্ত আসলাম। হযরতে আজরাইল বলে, হে নবী তাহলে আমি শুরু করলাম। বুকের উপরে শুধু হাতটা দিয়েছিলেন। বিশ্ব নবী চিৎকার মেরে বলে, ভাই তাড়াতাড়ি হাত সরান। কেন? মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দিয়েছেন। অথচ আমি তার জীবনী পড়ে দেখেছি, রাহিকুল মাখতুম, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পুরা জীবন লেখা আছে। নবীজির এই শরীরের ভেতরে আমার মতো হামজার 70 হামজার শক্তি ছিল। এত বড় মহান মানুষ, শক্তিশালী মানুষ পৃথিবীতে, তার এখানে হাত দিয়েছে আজরাইল। এটাই যদি মনে হয় যে উহুদ পাহাড় দেখেছে হাত সরান, তাহলে আমাদের তো হাতও দেওয়া লাগবে না, শুধু আঙ্গুল দিলেই শেষ। কথা বলেন না কেন? কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানিয়েছেন, জাতে সাকারাতুল মাউতি বিল হক, ইলা আখির আয়াত। পৃথিবীর ময়দানে সব কিছু মিথ্যা হতে পারে, কিন্তু মরণের যন্ত্রণা মিথ্যা না, এটা সত্য। কেউ রেহাই পায়নি এটা থেকে। আমাদের সামনে মরণ নেই। আরো জোরে বলেন। পৃথিবীর একজন জীবনী পড়েছিলাম, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। উনি কিন্তু শখ করে মৃত্যুবরণ করেছিলেন। হযরতে আজরাইল একবার আল্লাহকে বলে, রব্বুল আলামিন, তোমার নবী ইদ্রিস খুব সুন্দর, আমার বন্ধুত্ব করতে মনে চায়, শুধু অনুমতি দাও, আমি একটু বন্ধুত্ব করি, দেখি কেমন। অনুমতি নিয়ে আসলেন, বলে আমি আজরাইল এসেছি আপনার সাথে বন্ধুত্ব করব। উনি বলছেন, না, আমি যার তার সাথে বন্ধুত্ব করি না, কারণ বন্ধুর প্রভাবে পৃথিবীতে সবচাইতে বেশি পড়ে জীবনে। এখানে ওসি সাহেব আছে, এই জন্য আমি কথাটা তুললাম। আপনাদের ছেলে মেয়ে কার সাথে বন্ধুত্ব করে, কার সাথে মেশে, এটা আপনার দায়িত্ব। অনেকে বাড়ি বাড়ি লোক পাঠাবে, কিছুদিন পরে যখন বাবা খাবে, ডাল খাবে, তখন ওনাদের দোষ দেবে যে ওনারা দায়িত্ব পালন করেনি। আর দায়িত্ব তো আপনার ছিল। কার সাথে বন্ধুত্ব করে, কোথায় যায়, কয়টার সময় রাত্রে আসে, ছোটকাল থেকে খোঁজ খবর নেননি। এখন বয়স 25 বছর, এখন যদি বলতে চান আপনার পিটিয়ে বাড়ি থেকে বের করে দেবে। ওরা যদি ছোটকালে ওইভাবে গড়ে তুলতেন, যাই রাত 9টার পরে তোর কি, কোথায় থাকিস তুই, কার সাথে মেশাস, কার সাথে বেড়াস, কি খাস, আমার সব হিসাব দেওয়া লাগবে। দেখি তোর মোবাইলটা দে, কার কার সাথে তোর বন্ধুত্ব আছে, কার সাথে এফএনএফ করা আছে,
কোন কোন বান্ধবীর নাম্বার কার কার আছে আমার কাছে দে, হোয়াটসঅ্যাপে কার কার নাম্বার আছে আমি দেখবো। আপনি যদি এই খোঁজ খবর নিয়ে আস্তে আস্তে তারা গড়ে তুলতে পারেন, আর যদি দিনের শিক্ষাটা তার ভেতরে থাকে যে আল্লাহর পরে কিন্তু আপনার স্থান, আল্লাহর কসম ওই ছেলে মেয়ের দ্বারা আপনি কোনোদিন লাঞ্ছিত হবেন না, বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না।